পবিত্র রবিউল আউয়াল মাস নিঃসন্দেহে আমাদের মুসলমান জাতির জন্য অত্যন্ত রহমত বরকতপূর্ণ একটা মাস। আপনারা সবাই জানেন যে 12ই রবিউল আউয়াল হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন গিয়েছিল। যেহেতু দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত স্বরূপ, তার মানে ওনার আগমন নিঃসন্দেহে আমাদের মতো পাপী তাপীদের জন্য, মুসলমান জাতির জন্য নিঃসন্দেহে একটা খুশির দিন। তো আমিও আমার বাসায় এই দিনটা অত্যন্ত আনন্দের সাথে পালন করেছি। এছাড়াও পহেলা রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত দিবস, এরপরে পহেলা রবিউল আউয়ালের পরদিন থেকে একেবারে রবিউল আউয়াল মাস যতটা দিন থাকে ততদিন বাসায় আমি যতটুকু সম্ভব চেষ্টা করি বিভিন্ন রকমের খাবার দাবার একটু ভালো আয়োজন করার, বাসায় নিজেরা একটু মিলাদ পড়ার, তারপর নিজেদের মতো করে একটু এক্সট্রা ইবাদত করার। এর মধ্যে যেটা থাকে, আমি আমার ফ্যামিলি মেম্বার যারা আছে, আত্মীয় স্বজন, নিজেদের জন্য এবং কিছু আত্মীয় স্বজনের জন্য একটু কেনাকাটা করার চেষ্টা করি। নিজের একটু ভালো মন্দ খাবার দাবার রান্না করে খাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের দিন আমরা নতুন পোশাক পরে আনন্দ করি। এছাড়াও সারাটা মাস আমি চেষ্টা করি আমার রিলেটিভ বা আত্মীয় স্বজন যতটুকু পারি সামর্থ্যের মধ্যে তাদেরকে দাওয়াত করে খাওয়ানোর, প্লাস আশেপাশের যে গরিব মানুষজন আছে তাদের মাঝে একটু খাবার বিলি করার, এছাড়াও নিজেরাও ভালো মন্দ খাওয়ার। এবারও সেটার ব্যতিক্রম হয়নি, কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমি একটু প্রবলেমের মধ্যে ছিলাম, যার জন্য ঘরোয়াভাবে আয়োজনগুলো হলেও আমি আপনাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি। আর এর মধ্যে যেটা করি, রোজাকেও একটু খুশি রাখার জন্য, বাচ্চা মানুষ ওরা তো খেলনা বা এটা সেটা পেলে খুশি হয়। আর রোজাকে আমি ছোটোবেলা দেখা গেছে যে খেলনা গিফট করতাম, কিন্তু এখন সে বই পছন্দ করে, বই গিফট করি। এছাড়াও বিভিন্ন রকমের খাবার আয়োজন করেছে। তো রবিউল আউয়ালের দিন আমাদের বাসায় আয়োজন ছিল, সেমাই রান্না করেছিলাম, তারপর সকালে নাস্তা খেয়েছিলাম আমরা বাইরে থেকে এনে, আর চিকেন খিচুড়ি রান্না করেছিলাম, তারপরে ইলিশ মাছ ভাজা করেছিলাম, মানে আমার সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব হয়। আর আমরা বাসায় একটা কেক কেটে খেয়েছিলাম। যেটা বলেছিলাম যে সারা মাসে যেহেতু আমি একটু ভালো মন্দ খাবারের আয়োজন করি, সেই সুবাদেই আমার এই ইলিশ মাছ ভাজাটা খাওয়া। এটা একটা কাহিনী আছে, পরবর্তী কোনো একটা রিলস বা শর্টসে আমি আপনাদের সাথে শেয়ার করে দেব যে ইলিশ মাছের গল্পটা কী। তো এখানে একটা আস্ত ইলিশ মাছ ভাজা করেছিলাম সেদিন আমরা, ম্যাক্সিমামটাই আমি খেয়েছি। আমরা করিনি ঠিক, আমার হাজব্যান্ড ভেজে দিয়েছিল আমাকে খাওয়ার জন্যে, ওরাও খেয়েছে, কিন্তু বেশিরভাগটাই আমিই খেয়েছি। ওদের সাথে একটু টেস্ট করতে দিয়েছিলাম যে কেমন হয়েছে। তো অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে আমি একটা আস্ত ইলিশ খাবো, খেতে পারবো কিনা কখনো আন্দাজ করিনি, কিন্তু সেদিন খেতে পেরেছিলাম। যাই হোক, যেটা বলেছিলাম যে আমি সব জিনিসের মধ্যে একটু বিশেষত্ব রাখার চেষ্টা করেছি। বিভিন্ন দিন নাস্তার মধ্যেও রোজাকে একটু চিজ দিয়ে ভালোভাবে মোগলাইয়ের মতো করে দিয়েছি, যেন মাছটাকে সে স্পেশাল ফিল করে। ছোটোবেলা থেকে আমি চাই যে সেই শিক্ষাটা নিয়ে বড় হোক। এর মধ্যে আমার ভাই এসেছিলো একদিন বেড়াতে, তো তার জন্য ফ্রাইড রাইস, তারপর আপনার চিকেন ফ্রাই, এগুলো আয়োজন করেছিলাম। এর একটা ভিডিও আপনাদের সাথে আমি ডিটেলস শেয়ার করেছি, মেবি, আমার ঠিক মনে নাই, আবার এমন হতে পারে যে শেয়ার করিনি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের এই খুশিটা কবুল করুক। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। দোয়া করবেন আমার পরিবারের জন্য, যেন সবাইকে নিয়ে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।